বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, বিআইএসএমএস ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমরা পিএলআইডি নিয়ে আলোচনা করব। পিএলআইডি কি, কারণ, লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আজকের বিষয়। পিএলআইডি কি? পিএলআইডি পিএলআইডি এর পূর্ণরূপ হচ্ছে প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ডিস্ক মানে হচ্ছে নরম, তুলতুলে নরম, অর্থাৎ আমরা সবাই বসলে যে নরম তুলতুলে বালি বা কোল বালিশ ব্যবহার করি, সেরকম একটা জিনিস, নরম জিনিস। অর্থাৎ মেরুদণ্ডের মধ্যেও এরকম নরম তুলতুলে ডিস্ক রয়েছে। তাহলে পিএলআইডি কি? পিএলআইডি হচ্ছে মেরুদণ্ডের ডিস্ক সরে গিয়ে স্নায়ুতে চাপ দেয়, অর্থাৎ মেরুদণ্ডের ভিতরে যে দুই পাশে ডিস্ক রয়েছে সেগুলো সরে যায়। আর এই সমস্যার কারণে বা এই সরে যাওয়ার কারণে আমাদের বিভিন্ন সমস্যা দেখা যায়। এইটাই হচ্ছে পিএলআইডি বলা হয়, অর্থাৎ প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। পিএলআইডি এর কারণগুলো কি? কারণগুলোর মধ্যে রয়েছে ভারী জিনিস তোলা। অনেক ক্ষেত্রে ভারী জিনিস ওঠানামা করার কারণেও ডিস্কটা সরে যায়। বাঁকা বা মোচড়, বয়সজনিত কারণেও এই সমস্যাটা দেখা যায়। সারা ভঙ্গিতে কাজ করা, অর্থাৎ আপনি কাজ করতেছেন অনেক সময় ধরে কিন্তু ঠিক মতো আপনি বসে থাকেন না, ঠিক মতো আপনি আপনার কাজটা করেন না, এদিক ওদিক নড়াচড়া করেন কিন্তু আপনি দেখি যা করার দরকার তা করেন না, অর্থাৎ সঠিক স্থানে সঠিক নিয়মে আপনি বসেন না, সঠিক নিয়মে কাজ করেন না। এই কারণে অনেক চাপের কারণেও আপনি এই ডিস্কটা সরে যেতে পারে, আর পিএলআইডি সমস্যাটা দেখা যেতে পারে। লক্ষণ সমূহ কি? লক্ষণ সমূহের মধ্যে আপনার কোমরে ব্যথা হবে, পায়ে অসাড়তা দেখা দিবে, পা ঝিনঝিন করবে, বেশি দুর্বলতা, অর্থাৎ হাতের পায়ের পেশিগুলো দুর্বল, হাত পা দুর্বল হয়ে যাবে। পায়ে ব্যথা, সায়াটিকা, কোমরে ব্যথা দেখা যেতে পারে, পায়ে ব্যথা দেখা যেতে পারে, অর্থাৎ আপনার শরীরে ব্যথা হবে। পাশাপাশি আপনার অন্য অন্য সমস্যা যেমন জ্বরও আসতে পারে, শরীর দুর্বল লাগতে পারে। ব্যথা তো হবে, এটা স্বাভাবিক। ব্যথার জন্য এমন হবে আপনি নড়াচড়া করতে পারবেন না, চুপচাপ শুয়ে থাকতে পারবেন, মাঝে মাঝে শুয়েও থাকতে পারবেন না, খুবই খারাপ লাগবে এরকম। প্রাথমিক চিকিৎসার মধ্যে কি রয়েছে? আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, সঠিক ভঙ্গিতে শুয়ে থাকবেন, যে সঠিক ভাবে শুয়ে থাকতে হবে। ক্ষেত্রে আপনি বালি ব্যবহার করেন সেটাও সঠিক ভাবে, সঠিক মাত্রায়, আপনার যতটুকু উচ্চতা দরকার সে হিসেবে আপনার ব্যবহার করতে হবে। ডান কাত থেকে বাম কাত, বাম কাত থেকে ডান কাত, আপনি যেদিকে ঘোরাফেরা করেন না কেন আপনি সঠিক এবং সুন্দরভাবে এবং ধীরে সুস্থে শান্তভাবে আপনাকে আপনার সব কাজ শেষ করতে হবে। কোন একটা কাজ করতেছেন, খুব চাপ লাগবে, যে চাপ কাজটা খুব ভারী, এত তাড়াহুড়া করার দরকার নেই, এত ভারী কাজ করা প্রয়োজন নেই। কোমরের বেল্ট ব্যবহার করা, এক্ষেত্রে আপনি কোমরের বেল্ট ব্যবহার করতে পারেন, বরফ লাগাতে পারেন। অর্থাৎ আপনাকে বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন সি এবং পুষ্টিকর খাবার এবং ফলমূল আপনি খাওয়াতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। বিশ্রামটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয় জানতে বা প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনাদের আশা করি আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন, এবং যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন, এবং যে কোনো বিষয়ে চিকিৎসা পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই আমাকে সরাসরি কলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন প্রতিদিন। ধন্যবাদ।
চর্ম, যৌন, মানসিক, শ্বাসকষ্ট, ক্যান্সার, ব্যথা ও স্ত্রীরোগ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক, BHMS, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা, সরকারি রেজিস্ট্রেশন নাম্বার H1677, প্রতিষ্ঠাতা ও পরিচালক 1. সুসার হোমিওপ্যাথিক স্কুল, 2. সুসার মেডিকেল সার্ভিসেস, 3. ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার, চেম্বার, সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার, সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক, চেম্বার, সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক। যে কোনো রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যম 017038624990। বিশেষ বার্তা 1. অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়। 2. সবসময় রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। 3. নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ।